দীর্ঘদিন খাল খনন প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে, অথবা কোনো সরকার সেই কর্মসূচি হাতে নেন নাই, যার কারণে অনেক জায়গায় খালের পাড়ে জমি দখল হয়েছে, খালের মধ্যে বর্জ্য আবর্জনা স্তূপ হয়ে আছে, দোকানপাট, ঘর বাড়ি এবং শিল্প কলকারখানার বর্জ্য অনেক জায়গায় চলে এসেছে, খাল দখল হয়েছে, যেটাকে আমরা সম্পূর্ণভাবে অবৈধ দখল বলতে পারি। যেহেতু আমরা নতুন উদ্যমে এই যুগান্তকারী পদক্ষেপ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে নিয়েছি, এই কর্মসূচি নতুনভাবে শুরু হয়েছে, নতুন উদ্যোগে শুরু হয়েছে। খাল খনন প্রক্রিয়ার মাধ্যমে আমরা আশা করছি এই দখল মুক্ত হবে। আরেকদিকে কিছু কিছু জায়গায় বিশেষ ক্ষেত্রে আইনি জটিলতা দেখা দিতে পারে, সেটা স্থানীয় ডিসি সাহেব আছেন, প্রশাসনের মাধ্যমে সেটা আমরা মোকাবেলা করব। কারণ কাগজেই তো কথা বলবে। খাল তো দীর্ঘদিন থেকে একটা জায়গায় খাল রয়েছে, খালের জায়গায় খাল থাকবে। কেউ যদি অবৈধভাবে সেখানে কিছু গড়ে তোলেন, স্বাভাবিক কারণে ওনাকে ওটা উঠিয়ে নিয়ে যেতে হবে, আর বাকিটা আইনগতভাবে সেটা মোকাবেলা করব। তবে আমাদের উদ্দেশ্য, লক্ষ্য মহৎ। আমরা একটা নতুন বাংলাদেশ, নতুন আঙ্গিকে নতুনভাবে শুরু করতে চাই, সেজন্য সবার সহযোগিতা বিশেষভাবে প্রয়োজন। আর আমাদের সাধারণ মানুষ যেখান দিয়ে আসবে, সেখান দিয়ে আর প্রুভ করে দিবে। হ্যাঁ, বালু দিয়ে এখানে সিঁড়ি করে দিতে হবে বস্তা দিয়ে। এই খননটাই আমার মনে হয় এখানেই সুবিধা হবে। একটু সিঁড়ি করে দেন, সিঁড়ি করে দিলে এখনো হয়নি, ওটা ওটা না হওয়া পর্যন্ত আপনি করতে পারবেন না। স্পট ঠিক আছে, এখন পর্যন্ত আমরা স্পটে যাইনি, মানে পুরোটা যাইনি, এখানে বসছি। বাকিটা আপনার খালে কিছু পানি আসছে না থাকে, তাহলে এই সমস্ত খালগুলো মরা খাল হয়ে যায়। এই জন্য ভবিষ্যতে এই খালগুলোকে সচল